স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেছি। এলাকার মানুষ অত্যন্ত বঞ্চিত, বারবার বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে এই কিছুদিন আগে রোমাল, এরপর আগে নার্গিস, সবসময় এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত। প্রায় 13টা গ্রাম প্লাবিত হয়ে গেছে। এলাকার মানুষ অত্যন্ত কষ্টের ভিতরে আছে। এজন্য আমরা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেছি। গরু বাছুর সব আমরা রাস্তায় রাখেছি, আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, আর অতিরিক্ত সমস্যা, কোনো জায়গায় আমার দাঁড়ানোর জায়গা নেই, খাওয়ার পানি ব্যবস্থা নেই, আর কোনো জায়গায় আমার ছেলে মেয়ে যে কোন জায়গায় রাখবো, রাখার কোনো ব্যবস্থা নেই। নাব্যতা কমে যাওয়ার কারণে আমাদের নদীর খরস্রোতা বেড়ে গেছে, আর স্রোতের কারণে কিন্তু আমাদের এই নদীটা ভাঙন খুব প্রচণ্ডভাবে ভাঙন ধরেছে। আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারপর স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আমরা কথা বলেছি যে আমাদের নদীটা শাসন করা দরকার। আমাদের নদীটা বেপরোয়া হয়ে গেছে, আমাদের নদীটার যে স্রোত বেড়ে গেছে, সেই স্রোতের অভিজ্ঞতায় বলে যে ডবলের বেশি হয়ে গেছে। আমাদের পশর নদীর যে নাব্যতা কমে গেছে, সেই পানি আমাদের এই নদীতে প্রবাহিত হচ্ছে। আমাদের বটিয়াঘাটা ব্রিজের তলা দিয়ে যে নদীটা গেছে, সেই নদীটার যে পানি প্রবাহিত হতো, সেই নদীটা একদম মরে গেছে। টোটালি সেই পানিটা এই নদীতে প্রবাহিত হচ্ছে। সে কারণে খরস্রোতার কারণে আমাদের এই নদীর দুই পাড় প্রচণ্ডভাবে ভাঙন। আমাদের এই পানখালি থেকে শুরু করে আমাদের শিবরা নদী পর্যন্ত আপনারা একটা পরীক্ষা করে দেখবেন, এই পারাপার দিয়ে দুই পাড়ে প্রচণ্ডভাবে ভাঙন। আমাদের এই নদীটা শাসন করা দরকার, আমাদের নদীটা স্রোত কমানো দরকার, আংশিক স্রোত কমানো দরকার। অর্থাৎ পানখালির ওইখান থেকে যদি কিছু স্রোত কমানো হতো এবং চালনার ওইখান থেকে কিছু স্রোত কমানো হতো, যে স্রোতটা আপনার ঈদে যদি পশর নদীতে বেরোয় যেত, মোংলাতে বেরোয় যেত, তাহলে ওই নদীর নাব্যতা বাড়তো আর আমাদের নদীর ভাঙন কমতো। এই পরিকল্পনাটা পানি উন্নয়ন বোর্ডের নেওয়া উচিত বলে আমি মনে করি।